বন্ধুরা, হাট দেখেছেন কখনো? গ্রামের হাট। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো উত্তর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী প্রাচীনতম একটি সাপ্তাহিক হাট, এই গোবিন্দেশী হাট। তো চলুন বন্ধুরা, আমরা এই গোবিন্দেশী হাটটি ঘুরে দেখি এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি কিন্তু হাটে ঢুকতেছি। এটাই হচ্ছে এদিক দিয়ে ঢুকতে হয়। তো হাতের বা ডান পাশে কিন্তু আপনার গুড়ের হাট পড়ে যাবে। তো এখানে এখন কিন্তু আপনার হচ্ছে শীতের মৌসুম। এই মিষ্টান্ন জাতীয় যে দ্রব্য আছে এখানে আপনার গুড়, এটা কিন্তু খুবই জনপ্রিয়। শীতের পিঠাপুলি তৈরিতে কিন্তু এই গুড়গুলো খুবই ব্যবহৃত হয়। এটা কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এর চাহিদা প্রচুর পরিমাণে। তো চলুন বন্ধুরা, গুড়ের হাটটা ঘুরে দেখি এবং এর দাম সম্পর্কে জানার চেষ্টা করি। কত করে গুড়? 40 টাকা। এটা কি নতুন নাকি এবছরের গুড় নামছে? খেজুরের গুড়। আচ্ছা আচ্ছা, আর আখের গুড়? সালামু আলাইকুম, ভালো আছেন? কি কি গুড় আছে আপনার কাছে? আচ্ছা, আখের গুড় কি এই বছরের এগুলো না গত বছরের? এবছরের গুড় নামছে? ও আখের গুড়, সরি দুঃখিত, মানে খেজুরের গুড়ের কথা বলতেছি। কিছু কিছু। আচ্ছা, ওইটা কি আখের গুড়? এই প্যাকেটিং দিয়ে দেখা যাচ্ছে। খেজুরের গুড়। এটা এবছরের তো না মনে হয়। এবছরেরই। তো বন্ধুরা, শীত কিন্তু শুরু হতে না হতেই কিন্তু এই গুড় নেমে পড়েছে। আপনার গাছিরা কিন্তু পুরো দমে মনে হচ্ছে যে কাজে লেগে পড়েছে, যদিও অতটা আপনার হচ্ছে রস এখন পাওয়া যাচ্ছে কিনা সে বিষয়ে কিছুটা আমার ধারণা নেই ওরকম। তো দাম কত করে রাখছেন? ঘুরে ঘুরে দাম ঘুরে ঘুরে। আচ্ছা, এটা কত করে? দাম কম 140 টাকা। 140। আর এগুলো? এগুলো 120 টাকা। 20। আর আখের গুড়? আখের গুড় 100 টাকা। 100 টাকা। আচ্ছা আচ্ছা। এবং পাশেই রয়েছে আপনার পানের হাট। পানিগুলো কোথাকার? রাজশাহী। রাজশাহী থেকে আসে। আচ্ছা, কত বিরা? ওটা বিরে ভাই 80 টাকা। এটা 80 টাকা বিরা। আর এটা? ওটা 160। 160। এটা 140। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই গ্রামীণ হাটগুলোর কিন্তু এই পানগুলো কিন্তু অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রোডাক্ট বলা যায়। কারণ আগের যে পুরাতন জামানার মানুষ ছিল বা আমাদের দাদা চাচাদের বয়সের যারা ছিল তারা কিন্তু পানটা এখনো পান খায় প্রচুর পরিমাণে, কিন্তু তারা কিন্তু এখন আমরা যেরকম দৈনন্দিন জীবনে আপনার বাজারে কিন্তু পান পাওয়া যায়, বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যায়, কিন্তু আজ থেকে কিছুকাল পূর্বেও কিন্তু এই দৈনন্দিন বাজারগুলো ছিল না। এই সাপ্তাহিক হাটের উপরই কিন্তু গ্রামীণ মানুষগুলো নির্ভরশীল থাকতো এবং পুরা সপ্তাহের জন্য কিন্তু এই হাটগুলো থেকে এই পানগুলো তারা সংগ্রহ করত। বন্ধুরা, এখন কিন্তু আমি রয়েছি আপনার মশলার বাজারে। তো এই মশলার হাটগুলো কিন্তু প্রচুর পরিমাণে মশলা বিক্রি করে থাকে। আমরা বাঙালি, আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের খাদ্যদ্রব্যের ভিতরে, খাবারের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মশলা ইউজ করে থাকি। তো তার সাক্ষ্য কিন্তু এই হাটগুলো বহন করছে। দেখুন বন্ধুরা, এখানে আপনার হচ্ছে ধনিয়া রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ডাউল রয়েছে। ভাই, মুসুরি কত করে? 100 টাকা। আচ্ছা, আর এটা? মাছের ডাউল। কি কি ডাউল আছে আপনার কাছে? সবগুলোই মোটামুটি। আচ্ছা ভাই। বন্ধুরা, এখন আমি রয়েছি আপনার মাছের বাজারে। তো চলুন দেখা যাক যে এই হাটে কি ধরনের মাছ পাওয়া যায়। মাছের বাজারটা চলুন ঘুরে দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কি বোয়াল কি এগুলা নদীর না চাষের? নদীর, যমুনার। আচ্ছা, কেজি কত করে যাচ্ছেন এগুলো? আচ্ছা আচ্ছা, যমুনায় মোটামুটি এখন মাছ পাওয়া যায়। আচ্ছা, এগুলো কি নদীর মাছ? মানে আপনার কাছে যা আছে সব নদী এই সাইডে? আচ্ছা আচ্ছা। এগুলো কত যাচ্ছেন? দেখুন বন্ধুরা, বাম মাছ। এই মাছগুলোর কিন্তু এই মাছগুলোর কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, খুব একটা কিন্তু পাওয়া যায় না। না পাওয়া গেলে এখন আগের চেয়ে বেশি পাওয়া যায়। আগের থেকে বেশি? হ্যাঁ। কেন? মানুষ মারতেছে। মারতেছে। নদীতে বেশি আচ্ছা পাওয়া যাইতেছে। বন্ধুরা, এখানে বিশাল একটি কিন্তু বোয়াল মাছ রয়েছে। ভাই, এটার ওজন কত? 1.5 কেজি। আচ্ছা আচ্ছা, 1 কেজি 500 গ্রাম। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? দাম চাইতেছে 1800। 1800। হ্যাঁ। আচ্ছা, 1800 টাকা এভারেজে।
এভারেজ মুক্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হাটটি যমুনার পাড়ে অবস্থান হওয়াতে নদীর মাছ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, তবে তুলনামূলক কিন্তু আপনার হচ্ছে এই নদীর মাছগুলোর দাম একটু বেশি পড়বে আপনার। যে চাষের মাছগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু একটু বেশি হয়ে থাকে। ভালো আছেন ভাই? আচ্ছা, মাংস কেমন বিক্রি হয় এখন? বিক্রি চাহিদা কম, বেচাকিনি নাই। বেচাকেনে কম? বেচাকিনি কম। আচ্ছা আচ্ছা। তো আজকে কি গরু জবাই হয়েছিল নাকি? হ্যাঁ, গরু জবাইছে, 3টা গরু জবাইছে। তিনটা গরু? তিনটা। আচ্ছা আচ্ছা। আগের তুলনায় কি কম কম বিক্রি নাকি? আগের তুলনায় মেলা কম এখন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি কত বছর যাবত এখানে এই করতেছেন, এই কাজ করতেছেন? এটা আমার বাচ্চা দাদা কালের ব্যবসা। দাদা গেলেন, আচ্ছা। আজ থেকে ধরেন 30 থেকে 40 বছর আগে কি পরিমাণ মাংস বিক্রি হতো, আর এখন এই হাটগুলোতে কি পরিমাণে মাংস বিক্রি হয়? আগে প্রতিদিন মনে করেন সপ্তাহে গরু জবাইতাম 20-30টা। 20-30টা? আর আগে এখন? থেকে হ্যাঁ, আমি 2টা-3টা গরু জবাই। 2টা-3টে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, যেটা আমি জানাইতে চাচ্ছি আপনাদেরকে, মেসেজটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে মাংসগুলো সংগ্রহ করি আমরা, এখন কিন্তু দৈনন্দিন বাজারেও আপনার হচ্ছে গরুর মাংস পাওয়া যায়, কিন্তু আগে এই সাপ্তাহিক যে হাটগুলো ছিল, এই হাট ছাড়া কিন্তু আপনার মাংস পাওয়া যেত না। একমাত্র গরু জবাই হতো, মানুষ কিন্তু এই সাপ্তাহিক হাটগুলো থেকে গরুর মাংস সংগ্রহ করে থাকতো। তো তারপরেও আপনার হচ্ছে এই গরুর মাংস বিক্রির ঐতিহ্যটা আপনার হচ্ছে হাটটা ধরে রেখেছে। অনেক হাট আছে, সাপ্তাহিক হাটগুলো গরুর মাংস বিক্রি হয় না, এই হাটে কিন্তু এখনো আপনার 3-4টা করে আপনার গরু জবাই হয় এবং মাংস বিক্রি হয়। ঠিক আছে, এগুলো কি বাহির থেকে আনা? আঞ্চলিক কোনো শুটকি নাই এখানে এই অঞ্চলে? দেশি পুঁটি? আচ্ছা, আর সব বাহির থেকে আনা? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা একটু কাঁচা বাজার দিয়ে ঘুরে আসি, দেখি কাঁচা বাজারের কি অবস্থা। যেহেতু শীতের মৌসুম, প্রচুর পরিমাণে কিন্তু সবজি পাওয়া যাবে এখন। কাঁচা বাজারটা চলুন ঘুরে আসি। বন্ধুরা, এখন কিন্তু আমি এই কাঁচা বাজারে রয়েছি। তো প্রথমে এই আলুর দামটা জেনে নেই, চলুন। নতুন আলু এসেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আচ্ছা, আলু কত করে? 100? বাজারের রাজা বলা হচ্ছে এই আলুকে। এটা কি পুরাতন? পুরাতনটা কত? 90? কি আলু এগুলো? চীন আলু? আচ্ছা আচ্ছা। কপি কত করে দিচ্ছেন? কপি 50 টাকা কেজি। 50? জি। আচ্ছা। এগুলো আমাদের দেশি কপি। আলু কত করে? আলু এটা হলো 80 টাকা কেজি। আর বেগুন? 100 টাকা কেজি। বেগুন 40 টাকা কেজি। এগুলো কি চড়াইয়ের কফি নাকি? আর এটা আমাদের এই জায়গার কপি, ভালো কপি গুলা। গোবিন্দেশীর? হ্যাঁ, সাদের কপি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, কি কি সবজি আছে আপনার দোকানে? ভিডিও করছি। এই কফি কত করে, দাম কত? 50? সব ধরনের সবজি দেখা যায় আছে আপনার দোকানে মোটামুটি। আচ্ছা, বেগুন কত করে? এটা হলো 60 টাকা, হলো 50 টাকা। দাম কি কমতেছে না বাড়তেছে? কমতেছে, মানে শীতের যে সবজিগুলো আসতেছে এর জন্য অনেকটাই কমতেছে দাম। টমেটো কত করে দিচ্ছেন? 120? আচ্ছা। বন্ধুরা, এই হাটগুলোতে কিন্তু পরিধেয় বস্ত্র আপনার প্রচুর পরিমাণে বিক্রি হয়। দেখুন, এখানে অনেক কিন্তু পরিধেয় বস্ত্র রয়েছে, যেমন হচ্ছে গামছা, লুঙ্গি সহ বিভিন্ন আপনার এই আঞ্চলিক মানুষ, গ্রামের মানুষরা যে পোশাকটি পরে কমফোর্টেবল ফিল করে, লুঙ্গি এবং গামছা। যেমন আপনি গ্রামে আসলে কিন্তু দেখবেন যে গ্রামের কৃষকরা আপনার হচ্ছে লুঙ্গি পরে আপনার হচ্ছে কাঁধে একটা গামছা ঝুলিয়ে কিন্তু কাজে নেমে যায়। এবং এখানে কিছু আপনার এখানে পণ্য রয়েছে, গ্রামীণ মানুষের যে দৈনন্দিন কাজে ব্যবহৃত যে পণ্যগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে রয়েছে। যাব আমরা। তো যেটা বলতেছিলাম, গ্রামের মানুষগুলো কিন্তু এইভাবে একটা লুঙ্গি পরে, এইভাবে একটা গামছা কাঁধে নিয়ে কিন্তু মাঠে চলে যায় কাজের উদ্দেশ্যে। তো এই হাটগুলোতে এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়।
তো বন্ধুরা, আমি হাটের যে জায়গায় আছি এখানে হচ্ছে যে গ্রামীণ কৃষকদের যে দৈনন্দিন কাজে ব্যবহৃত যে পণ্য সামগ্রীর প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হয়। দেখুন আমি এখানে মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। তো গ্রামীণ যে কৃষক রয়েছে যারা মাঠে কাজ করে, মাঠে ঘাটে যারা কাজ করে থাকে তাদের নিকট কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি পণ্য বলা যায়। এবং এছাড়াও কিন্তু এখানে যে সাংসারিক জীবনে যে প্রোডাক্টগুলোর প্রয়োজন হয়, এখানে মাটি কাটার ঝুড়ি রয়েছে, কুলা রয়েছে, আরও বিভিন্ন ঝাঁকা রয়েছে, এখানে শলা রয়েছে, নারকেলের ঝাড়ু। তো এই গ্রামীণ হাটগুলোতে আসলে আপনি কিন্তু সব কিছু একসাথে কিনতে পারবেন, একসাথে সংগ্রহ করতে পারবেন। এই হচ্ছে আপনার এই গ্রামীণ হাটগুলোর সুবিধা।